চলে এলাম ছাদে। চলো তোমাদের সাথে ফুলটা শেয়ার করি। সেদিনের যে ফুলটা এনেছিল গাছগুলো বাপ্পা, দুটো দু রঙের গাঁদা। এটা একদম কাঁচা হলুদ আর এটা অরেঞ্জ। বড় বড় কুড়ি এসছে, হবে পরে। আর এখানে দেখো কত জবার কুড়ি এসেছে, কিন্তু পিঁপড়ে ধরে গেছে, পুরো পিঁপড়েই ভর্তি। কেন কে জানে, জবা ফুলের মধ্যে কি এমন মধু পাচ্ছে। কালকে মনে হচ্ছে এটাও ফুটবে। এই গাছটা এইটুকু সবুজ অংশ অবশিষ্ট রয়েছে, দেখা যাক কপালের জোরে। মরা মানুষ বললাম, দেখেছো এটা তো পুরো মরে গেছে, এই গাছটুকু বেঁচে আছে। মা বলেছে যেহেতু মায়ের কথা শিরোধার্য, যে এই গাছ অমর। দেখা যাক। এটা মনে হচ্ছে বাঁচবে না গো, একদম গেছে। তবুও এই যে এই নলিগুলো জীবিত, এখনো সবুজ হয়ে আছে, ধুকধুক করছে আর কি। সবজির খোলাগুলো এনে রেখেছি, এখানে একটা সার বানাবো। চলো একটু কুলেখাড়া হবে কি, তাহলে একটু তুলি, একটু কুলেখাড়া সিদ্ধ খাবো। এটা খাওয়া মিস করবো না, বুঝলে তো। এখন ভালো আছি, অমনি নাচন শুরু হয়ে যাবে, মানে মনমানি আর কি। এটা খাবো না, ওটা খাবো না, ওটা করলে আমার চলবে না। একে তো ডায়েটের মধ্যে রয়েছি। ডায়েটের মধ্যে মানে কি, যেটুকু নইলে নয় সেটুকুই খাওয়ার চেষ্টা করছি, তার মধ্যে আবার এইসব গন্ডগোল হবে। এই যে ডায়েট, তার উপর আজকে ভাবছি পিঠে বানাবো। তাহলে কিসের ডায়েট বলো, নামকে বাঁচতে, তাই না? কিন্তু ভাবছি ডায়েট দুদিন পরেও কন্টিনিউ করতে পারবো, একদম প্রখরভাবে আমি যদিও করি না, কিন্তু শীত চলে গেলে আর পিঠে পাবো না। সেই কারণে একটু খেয়ে নেবো, মানে চালগুঁড়িটা অবশিষ্ট রয়েছে, বাপ্পা না করছে, বানালে নিশ্চয়ই দু একটা মুখে দেবে। আমার ছেলেকে আমি খাওয়াতে পারবও না, খাওয়াতে যাবও না। তার উপর চোখটা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে ছেলে, জোর জবরদস্তি করবো না ভাই। এক মুষ্টি হলো, আজকে এটা থেকেই শুধু তুলবো, তারপরে ওই দুটো থেকে। একদম ঝোপ হয়ে হয়ে গজাচ্ছে, বর্ষাকালে না খুব ভালো গজাবে মনে হচ্ছে। এই গাছও নাকি অমর। এখানে কয়েকটা দূর্বা ঘাস হয়েছে, তুলছি না, হোক, পুজো আজায় লেগে যাবে। আমার মতো মানুষের বাড়িতে দূর্বা ঘাসও বসাতে হয়, তাই না? যাদের খুঁজে পেতে আনার চিন্তা থাকে, তাদের একটু টবে লাগিয়ে রাখলে ওটাও হচ্ছে অমর গাছ, তাই না? আশীর্বাদ প্রাপ্ত দূর্বা ঘাস, সেই জন্য অমর। জানো তোমরা দূর্বা ঘাস আশীর্বাদ প্রাপ্ত? কোনো একদিন গল্প বলবো, কেমন? দূর্বা ঘাস অসুর ছিলেন, সেখান থেকে দূর্বা ঘাস হয়েছে। পরে একদিন বলবো, আর সময় নেই ভাই, এইটুকু হলো। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, মানে আমরা খুব ভালো আছি। আজকে হলো হ্যাপিওয়ালা সানডে। এখন ঘড়ির কাঁটা ঠিক 10টা 3 ঘরে, আর আমি চলে এসেছি স্নান টান কমপ্লিট করে, এই যে এই কুর্তিটি পরে ছাদে। চাতাল থেকে ঘুরে চলে এসেছি, পুজো আর্চা মিটে গেছে। এখন ছাদে এটুকু নেব, ছেলেকে খেতে দেবো বলে আরও এলাম। আর ভাবলাম তোমাদের সাথে ফুলগুলোরও একবার দর্শন করাই, আমিও একবার দেখি। দুদিন আগে, একদিন পরে পরে ফুল গাছে জল দিচ্ছি, তো দুদিন আগে জল দিয়ে গেছি, তো ভাবলাম আজকে আর দেবো না, কিন্তু এখন দেখছি দিতে হবে। শীতকালে গাছের গোড়া যতই ভেজা ভেজা থাকুক, একটা টান থাকে, তো সেই কারণে জল দেওয়া খুব প্রয়োজন। আর রোদ তো এই ছাদে কমই আসে, এখনও আসেনি। ছেলে খাক, আমি দেখি, বলতে পারছি না, আমি মুড়ি একটু খেতেও পারি নাও পারি, গাজর বিট এইসবই খাবো। আর কি রান্না হবে সেই জোগাড় যন্ত্র বরমশাই করে দিয়ে গেছে, তো সেই মতোই রান্নাবান্না চলবে। ও আজকে আলু সিদ্ধ মুড়ি খেয়ে গেছে, পুরনো আলুর পর্ব আজকে মিটলো বন্ধুরা। বাঁচলাম, কি বিচ্ছিরি খেতে, কোনো স্বাদ ছিল না, কেমন একটা গন্ধ, শুকনো শুকনো। কী আর করবো, ফেলতে পারি না যে, তাই সেইটুকু মেটালাম। বন্দনা কেচে কুচে নিয়ে গেল ছাদে, মেলে দিয়ে আসুক, ওকে খেতে দেব, আর আমি কিছু একটু খাবো। আবার বলা যায় না, ইচ্ছে হলো যে চল তোকে একটু মুড়ি দিচ্ছি, তাহলে আমিও একটু খাই, তাই না? মানুষের তো পেটের খিদের থেকে মনের খিদে, চোখের খিদে বেশি। চোখ দেখবে
অল্প খাবার অনেকক্ষণ থেকে পাঞ্চ করে করে তুমি খাও, কিছুক্ষণ ওয়েট করো, অনেকটা টাইম নিয়ে খাও, খুব কম খাবারে পেট ভরে যাবে, মানে মন আর চোখ ভরে যাবে, তার মানেই পেট ভরে গেল, পরে আর খেতে ইচ্ছে করবে না। মানে অল্প খাবার খেয়ে তুমি 10 থেকে 15 মিনিট জাস্ট ওয়েট করো, দেখবে আমার কথাটা সত্যি কি না, তারপর আর খেতে মন চাইবে না। ঠিক তেমনই যদি মন চাই ওকে খেতে দিতে গিয়ে যে তবে দুটো মুড়ি খাই আলু সিদ্ধ মাখা দিয়ে, তো একটুখানি মুখে দেব। চলো আজকে না ভাজা পিঠে বানাবো ঠিক করেছি, কেটেওছি রাঙা আলু, দেখি একটু বানিয়ে নিই। রাঙা আলুগুলো এনেছি, বেচারি অনেক দাম ছিল, নষ্ট হয়ে যাবে, পার্বণের সময় আবার দাম বেশি, তো সেইটা দিয়ে ভাজা পুলি বানাবো। চালগুড়ি রয়েছে, চল সঙ্গে থাকো। কেমন, কি বলছিস বাবা? কি বলছো বাবা? আমার ছেলেকে একটু সন্দেশ মিষ্টি কিছু দিইনি বলে ছেলের মন খারাপ, সেই জন্য বলছে সন্দেশ মিষ্টি না দিলে এরামই খাওয়া হবে। জল। বন্ধুরা, আজকে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রবিবার, কিন্তু যেহেতু আজকে বুধবারে আমি ভিডিওটা পোস্ট করব, তো আজকের খবরটা দিই যে রাতুলের চোখটা ভীষণই খারাপ, একটুও কমেনি, আবার অন্য চোখটা আরও বেড়ে গেছে। মানে যে চোখটা প্রথমে হয়েছিল সেটা ভাবলাম একটু কমেছে সকালের দিকে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখলাম না, দুটো চোখেই আবার সেই রকমই কষ্ট পাচ্ছে। তবে যে চোখটা প্রথমে হয়েছিল ব্যথাটা আগের থেকে একটু কম বোধ করছে, মানে চোখটা হালকা একটু খুলতে পারছে, আর অন্য চোখটা আবার ব্যথা জ্বালা পোড়া শুরু হয়েছে। তো কী আর করবো, এই নিয়েই আমার দিন কাটছে। তো ছেলেও রেস্ট নিতে নিতে হাঁপিয়ে উঠেছে, ও বারবার বলছে আমি শুয়ে থাকতে আর পারছি না। আর এদিকে আমি দুপুরে রান্নাবান্না করছিলাম মাছ পোস্ত। মাছ পোস্ত ছেলে এত ভালোবাসে, তবুও এদিন মাছ পোস্তও ছেলে ঠিক করে খায়নি জানো। আসলে শরীরে ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর হাঁটতে বেরোয়নি, ছেলের যেহেতু এতটা শরীর খারাপ, চোখেই সমস্যা মেনলি দেখতে, তাই আর মন চাইল না বেরোতে। বেরোলেও মন পড়ে থাকবে বাড়িতে, সেই কাজ করে কোনো লাভ হয় না। তো ঘুমিয়ে গেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। তো তারপরে এসে ভাজা পিঠে বানানোর জন্য প্রস্তুতি করে নিচ্ছি, আর কিছু বিকেলের কাজকর্ম এগিয়ে রাখছি, যেমন দুধ চাল দেওয়া এইসব। তো রাতের ডিনার যেহেতু পিঠেই বানাবো, তো সেই প্রস্তুতিই চলছে। সিদ্ধ পিঠে বানাবো আর একটু ভাজা পিঠে। ওই যে চাল গুঁড়িটা বেঁচে গেছে, ফালতু নষ্ট করার থেকে বানিয়ে নিলে উঠে যাবে। আর এতটা ঘুমিয়ে গেছি, কোনো কাজকর্ম হয়নি, এখনও কোনো কাজকর্মে মন লাগছে না। ঘুমিয়ে গেলে এমনই হয় জানো তো বন্ধুরা, কোনো কাজকর্মে উঠে মন লাগে না, তাও আবার শীতকালে বিশেষত এটা হয়। হাঁটতে গেলে হেঁটে এসেও কত কাজকর্ম করি, কত এনার্জি পাই, কারণ মনটাই চনমনে থাকে, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি। এখানে সিদ্ধ পিঠে বানাবো বলে ডোটা বানাতে গিয়ে দেখো একটু জলটা তুলে রাখা উচিত ছিল, আমি সেটা না করে একেবারে ওটার মধ্যেই গুঁড়িটা দিয়ে দিয়েছি, ফলে অনেকটা পরিমাণে ডো হয়ে গেছে। আর নুন দিতে আমি ভুলে গেছিলাম। তবে বন্ধুরা, ওই যে করতে করতে অবশ্যই অভ্যেস হয়ে যাবে। রাতুলকে একটু দুধ দিয়ে আবারও চলে এলাম ডোটা ভালো করে গরম অবস্থায় থেসে থেসে মেখে নিতে হয় সেটা করতে। রাতুল যে রাতে পিঠে খাবে না সেই খবরটা আমাকে দুধটা না খেয়েই দিতে এসেছে, যে মা আমার জন্য কিছু একটু বানিয়ে দাও, কিন্তু আমাকে পিঠে মুখে দিও না। তো যাই হোক, শরীরটাও ছেলের ভালো না, ঠিকঠাক খাবার কোনোটাই খেতে পারছে না, তার জন্য ওর বাবাকে আমি একটু মোগলাই আনতে বলেছি। যদিও সেটা ছেলেই বলেছে যে মোগলাই খাবো, তো সেই মতোই আনতে বলেছি, যদিও বন্ধুরা সেই খাবারটাও ও রাতে খেতে পারিনি। তো চলো বন্ধুরা, এদিকে সিদ্ধ পিঠের ডোটা বানিয়ে রেখে ভাজা পিঠের ডোটা বানাবো, সেখানেও গন্ডগোল হয়েছে। এই যে ডালের গোলাটা একটু তুলে রেখে তারপর চালগুড়ি মেশালে ভালো হতো, পরে সুবিধা মতো আবার অন্যদিন আমি একটু চালগুড়ি মিশিয়ে বানিয়ে নিতে পারতাম। যদিও এই চালগুড়ি দেওয়ার পরে অনেকটা পরিমাণে ডো হয়েছে, আমি 3 ভাগে রেখেছিলাম যাতে 3 দিন বানাতে পারি অল্প অল্প করে, কারণ খুব বেশি বাসি হয়ে গেলে আমার ভালো লাগে ঠিকই, তবে বাপ্পা খুব একটা খেতে চায় না। আর এই যে দেখো এতটা পরিমাণে ডো হয়েছে, মানে বুঝতেই পারছো 3 দিন অনায়াসে আমাদের ঘরে হয়ে যাবে। তার উপর ওই যে রাতুল তো একটুও মুখে দেবে না। এদিকে সিদ্ধ পিঠেগুলো আমি পাকিয়ে সিদ্ধ করে অলমোস্ট ডান, আমার রেডি। ভাব উঠছে বুঝতেই পারছো, বলো কেমন হয়েছে।
খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। এখানে একটু টিস্যু পেপার আমি এই ঝাঁঝরিটা থালাটার মধ্যে বিছিয়ে নিচ্ছি, কারণ ভাজা পিঠে বানানোর পর এটার মধ্যে তুললে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। তো তার প্রস্তুতিই চলছে। একার হাতে একটু অসুবিধা হয়তো বটেই, তবুও সবটুকু করতেই বেশি ভালোবাসি আমি। আর এদিকে রাতুলের মোগলাই চলে এসেছে, বাপ্পা একটু বেশি এনেছিল খাবে বলে। আর এদিকে দেখো আমার পিঠে পুলি রেডি। তো সবাই মিলে ডিনারটা সেরে ফেললাম। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।